দিনের বেলায় জেলেরা জাল বুনছে, সন্ধ্যা নামতেই দেখা যায় আরেক চিত্র। জোয়ারিরা বসিয়েছে জোয়ার আসর, মাদকসেবীরা নিরাপদে সেবন করছে মাদক। দৃশ্যগুলো টেকনাফ জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। শিক্ষা প্রতিষ্ঠানটিতে বিরাজ করছে ভুতুড়ে পরিবেশ। বিদ্যালয়ে গেলেই দেখা যায় ফাঁকা ক্লাসরুমে পড়ে আছে জুয়া ও মাদক সেবনের সরঞ্জাম। বখাটে ও জোয়ারিদের উৎপাত এতটাই বৃদ্ধি পেয়েছে যে গত 2023 সালে এলজিইডি কর্তৃক 2 তলা বিশিষ্ট ভবনটিতে হস্তান্তরের পরেও ওই ভবনে শ্রেণী কার্যক্রম শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। শিক্ষা প্রতিষ্ঠানে বখাটেদের আড্ডায় পড়াশোনার সুষ্ঠু পরিবেশে ব্যাঘাত ঘটায় বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের সংখ্যাও কমতে শুরু করেছে। জানা যায় বর্তমানে প্রতিষ্ঠানটিতে 5টি শ্রেণীতে মাত্র 55 জন শিক্ষার্থী নিয়মিত রয়েছে। তথ্য বলছে এলজিইডির পিডিবি 4 প্রকল্পের আওতায় নির্মিত 2 তলা বিশিষ্ট ভবনটি 2023 সালে হস্তান্তরের পরেও এখনো পর্যন্ত সেই ভবনে পাঠদান শুরু করতে পারেনি বিদ্যালয় কর্তৃপক্ষ। স্কুলের জানালা খুলে নিয়ে যাওয়া, দরজার লক ভেঙে ফেলা থেকে শুরু করে লাইট ফ্যান নিয়ে যায় স্থানীয় কিছু বখাটে ও জোয়ারিরা। ফলে পাঠদানের পরিবেশ হারিয়েছে বিদ্যালয়টি। অভিভাবকরা নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশের অনিশ্চয়তায় জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ধীরে ধীরে। স্থানীয়রা বলছেন এই প্রাথমিক বিদ্যালয়ে গণ্ডি পার করে অনেকে সমাজের বিভিন্ন জায়গায় সমুজ্জ্বল, কিন্তু কালের বিবর্তনে সেই স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠানটি তার স্বকীয়তা হারিয়ে অস্তিত্বের সংকটে ভুগছে। আমিও জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন ছাত্র ছিলাম। তখন বেসরকারি ছিল, সরকারি হয়েছে। কমিটির কোনো কাজ না থাকায়, তারা নীরব থাকার কারণে তাদের কোনো ভূমিকা নাই বিদায় এই ভবনটি পরিত্যক্ত বললেই চলে। এখানে ক্লাসও হচ্ছে না। কোথায় কি হওয়ার কথা? এত টাকা দামের ভবন, যেখানে শিক্ষার সন্তানেরা শিক্ষা নেবে, সেখানে জেলেরা জাল ঠিক করতেছে। এটা অত্যন্ত বেদনাদায়ক। বাংলাদেশের বিভিন্ন এই শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের এই স্কুল থেকে পড়ুয়া সারা দেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ম্যাজিস্ট্রেট, এমনকি বিসিএস পর্যন্ত লেখাপড়া করে এই স্কুল থেকে লেখাপড়া করেছিল। এই স্কুল রেডি হওয়ার পরে দরজা জানালা, আপনার দরজার এই কাজ সবগুলোই নতুন, কিন্তু হ্যান্ড ওভার করার আগেই এই স্কুলের দরজার তালা থেকে শুরু করে গ্রিল পর্যন্ত এই গ্লাস সহ ভেঙে চুরে নিয়ে যায়। ওনারা যে কমিটি করে, কমিটি তারা স্কুলের কমিটি কোনো সদস্য স্কুলের খবরও নেয় না। এমনকি অশিক্ষিত মানুষকে তারা কমিটির সদস্য হিসেবে রাখে। যারা সচেতন, যারা একটু কথা বলবে এটা নিয়ে, তাদের কমিটিতে রাখা হয় না। কারণ কমিটি তাদেরকে রাখলে এই যে রুটি ফুটে খাওয়া, বিভিন্ন বাজেট টাজেট আসে, দোকান থেকে খেতে পারে না। ওই জন্য তারা সচেতন মানুষ দোকানে আশ্রয় দেন। স্কুল চলতেছে, সামনের ইয়েতে বকাতে আড্ডা করতেছে, খেলতেছে, তাহলে লেখাপড়া হবে কেন? জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা বলছেন নানা সমস্যায় জর্জরিত এই শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়ের আশেপাশের সীমানার প্রাচীর না থাকায় বখাটেদের দাপটে শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। পাঠদানের সময় একটু সমস্যা হয়ে থাকে। কতগুলো যে বখাট ছেলে এসে এখানে আমাদের মাঠে ফুটবল নিয়ে ডিস্টার্ব করে, এবং কি ছেলেদেরকে কি মনোযোগ দেওয়ার মতো আমাদের কি পরিবেশ থাকে না, যার কারণে আমরা কি ছেলেদেরকে অনেক কষ্ট হচ্ছে পাঠদান দেওয়ার জন্য। বখাট ছেলে আসতে পারে যে আমাদের বিদ্যালয়ের কোনো কিনে বাউন্ডারি নেই, শিক্ষার্থীর উপস্থিতি কম, বাউন্ডারি নেই। আমাদের একটু পানির সমস্যা স্কুলে। নতুন ভবনের, নির্মাণাধীন ভবনের বিভিন্ন ওই যে আপনার জানালার কাচ ভেঙে দেওয়া, জানালার পাল্লা নিয়ে যাওয়া, ফ্ল্যাগ স্ট্যান্ড রাতের আধারে চুরি করে নিয়ে যাওয়া। শিক্ষার্থীদের পাঠদানের সময় বাহিরের ছেলে মেয়ে বিদ্যালয় মাঠে এসে খেলে। যেহেতু এটা জালিয়াপাড়া জেলেদের একটা এখানে বসবাস আছে, তারা এসে বিদ্যালয় মাঠে জাল বুনে বিদ্যালয় ভবনের বারান্দা ব্যবহার করে। আমাদের এগুলা যদি আমরা বলতে যাই, অনেক সময় তেড়ে আসে, তারা খারাপ আচরণ করে। এলজিইডির টেকনাফ উপজেলা প্রকৌশলী রবির হোসেন বলছেন 2023 সালের নভেম্বরে ভবনটি হস্তান্তরের পর থেকে 3 বারের মতো সংস্কারের পরও স্কুল কর্তৃপক্ষ স্থানীয় বখাটেদের দৌরাত্মে ভবনটিতে পাঠদানের উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারেননি। যে জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, এটা এলজিডি নির্মাণ করে এবং 2023 সালের নভেম্বরে এটা বিদ্যালয় কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়। এই আমরা যখন ভবন নির্মাণ করতেছিলাম তখন থেকেই ওখানে
ভবনে বিভিন্ন বাইরের মানুষের আনাগোনা এবং মাদকাসক্ত কিছু মানুষের সমস্যার কারণে শুনেছি ওইখানে স্কুলে যদি বিভিন্ন বেঞ্চ নিয়ে রাখা হয় তাহলে এগুলা চুরি হয়ে যাবে আশঙ্কায় ওই ভবনে ক্লাস শুরু হয় না আর কি। জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে আশার বাণী শুনিয়েছেন টেকনাফ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার। না, আমাদের অবগত করছেন, আমি এদেরকে বলছি আমরা অভিভাবক সমাবেশ করেন, সবাইকে ডাকেন, যে কি কি হিসাব করা যায় এদেরকে আমি উত্তরণের সমাধান করবো। মানে বললাম যে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের বারবার অভিযোগ করেন, 3 বছর বারবার আমরা অভিযোগ করতে বলছি আর কি এদেরকে। তো বললাম যে আমরা তাহলে কি করবো, আমরা আইন শৃঙ্খলা মিটিং এটা তুলবো, পুলিশ পাহারা বা পুলিশ দিয়ে যেটা করতে হয় আর কি, পুলিশ টহল বাড়ানো অথবা আমাদের যেহেতু কি চলে নৌবাহিনী বিশেষ টিম আছে এদেরকে আমরা জানাবো বলছি। বিদ্যালয়ের এমন দৈন্যদশার পেছনে পরিচালনা কমিটির উদাসীনতা এবং অসৎ উদ্দেশ্য হাসিলকে দায়ী করছেন সচেতন মহল। এদিকে সবকিছুর ঊর্ধ্বে বিদ্যালয়টি যেন শিক্ষার্থীদের পদাচারণায় প্রাণ চাঞ্চল্যে ভরে ওঠে এই প্রত্যাশা করেন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা। নিউজ ডেস্ক, পেনোয়া।